আরেকটি প্রতিষ্ঠান আছে আনএডেড মাদ্রাসা। তাই এডেড মাদ্রাসার সঙ্গে সঙ্গে আনএডেড মাদ্রাসার সংখ্যা একটা জায়গায় সীমাবদ্ধ থাকা উচিত। রাজ্যে 614টি এডেড মাদ্রাসা খাতাকলমে থাকলেও বাস্তবে 592টি মাদ্রাসা সচল। বাকি মাদ্রাসাগুলো পরিকাঠামো এবং ছাত্রছাত্রীর অভাবে খোলা সম্ভব হয়নি। এই পরিস্থিতির মধ্যে যে মাদ্রাসাগুলো সচল আছে, যেভাবে ছাত্রছাত্রীর সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, অদূর ভবিষ্যতে এই মাদ্রাসাগুলো নিয়ে চিন্তিত শিক্ষক মহল। এরকম পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী 10,000 আনএডেড মাদ্রাসা খোলার কথা বললেও প্রশ্ন উঠছে, যেখানে এডেড মাদ্রাসাগুলো ছাত্রছাত্রীর সংখ্যার অভাবে ঢুকছে, কিভাবে এই আনএডেড মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী জোগাড় সম্ভব? এই নিয়ে কলকাতা প্রেস মিটে বক্তব্য রাখছেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মন্ডল মহাশয়। একেবারে স্কুল শিক্ষা ব্যবস্থা শিক্ষকদের সঙ্গে পরিকাঠামো, আর্থিক এবং সিলেবাসে পুরোটাই শুধুমাত্র কারিকুলামের ভিত্তিতে যদি বলতে চান, একটি অ্যারাবিক সাবজেক্ট হাই মাদ্রাসা পরীক্ষায় অতিরিক্ত ছাত্রছাত্রীকে পড়তে হয়, পরীক্ষা দিতে হয়। মাদ্রাসায় এডেড ইনস্টিটিউশন এক্ষেত্রে 3 ধরনের ইনস্টিটিউশন আছে, একটি হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা আর ইংলিশ মিডিয়াম। টোটাল রাজ্যে এরকম এডেড মাদ্রাসা আছে 614টি, কিন্তু বাস্তবিক 614টি মাদ্রাসায় পঠন পাঠন হয় না, 592টি মাদ্রাসায় পঠন পাঠন হয়। বাকি মাদ্রাসার ছাত্রর অভাবে বা পরিকাঠামোর অভাবে প্রথম থেকে এই ইনস্টিটিউশনগুলো শুরু হয়নি, কেবল নন ফাংশনাল। তাহলে এডেড ইনস্টিটিউশনের শিক্ষক নিয়োগ নিয়ে যে সমস্যা জটিলতাটা আছে, তার সাথে সাথে আরেকটি প্রতিষ্ঠান আছে আনএডেড মাদ্রাসা। এই আনএডেড মাদ্রাসা সৃষ্টির মূল আমাদের রাজ্যের বর্তমান যিনি শাসক আছে, তিনি ক্ষমতা আসার আগে একটি কথা বলেছিলেন যে আমরা যদি সংখ্যালঘুদের আমাদের দিকে সহানুভূতি পাই, সমর্থন পাই, ক্ষমতায় এলে আমরা 10,000 এডেড মাদ্রাসা তৈরি করে দেব। সংখ্যাটি অত্যন্ত একসাথ সংখ্যা, রাজ্যে স্কুলই প্রায় 10,000 কাছাকাছি, আর হাই মাদ্রাসা 10,000 সংখ্যাটা অত্যন্ত সাইন্টিফিক চিন্তা ভাবনা করলে একটা সঠিক পরিকাঠামো বা পরিসংখ্যান দিয়ে বিচার বিশ্লেষণ করা সময় এসেছে। মাদ্রাসা তৈরি হয়ে যাওয়াটা যিনি করে দেবেন তার দায়িত্ব। আমরা সংখ্যালঘু, আমরা চাইতে পারি। প্রশ্নটা হচ্ছে মাদ্রাসায় পড়বে কারা? এটা কি রাজ্য সরকার ঠিক করে দিতে পারে? আপনাদের কাছে আমার এটা প্রশ্ন। মাদ্রাসায় বলে না স্কুলই বলে, সরকারি ইনস্টিটিউশনের যত করোনার পর থেকে ছাত্র ভর্তির সংখ্যা কমে আসছে। এখন যদি 10,000 মাদ্রাসা করে দেওয়া হয় তর্কের খাতিরে, পড়বে কারা? অর্থাৎ আমরা এডেড আনএডেডকে কম্পেয়ার করতে যে ইস্যুটাকে আরো বৃহত্তর প্ল্যাটফর্মে সমালোচনার জায়গায় আনতে চাইছি, যে এডেড ইনস্টিটিউশন 592টা চলছে, 614টাকে চালানো যাচ্ছে না ছাত্রর অভাবে। এই 592 ইনস্টিটিউশনের মধ্যে আমার কাছে তথ্য যে ফকিরডাঙ্গা মাদ্রাসা বাঁকুড়া, যেখানে ছাত্র সংখ্যা 84টা, টিচার সংখ্যা 7টা। উল্টো দিক দিয়ে কান্তিপাড় হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা উত্তর দিনাজপুর, সেখানে 4200 ছাত্র, টিচার আছে 4টে। অর্থাৎ এই যে ডিসিমিলিটি আছে, কোন জায়গায় ছাত্র বেশি, কোন জায়গায় ছাত্র কম, কোন জায়গায় শিক্ষক বেশি, কোন জায়গায় শিক্ষক কম। প্রত্যেকটা পরিস্থিতি আমরা যদি গভীরভাবে দেখি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান দিনে শিক্ষকদের গাফলতি হতে পারে বা অভিভাবকদের চাহিদা উন্নত হতে পারে, যে কোনো একটি কারণে বা সরকারি সিস্টেমের মধ্যে মানুষের বিরাট ভাজনের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দিনের দিন ছাত্র হ্রাস পাচ্ছে। এই দিকে আমরা গুরুত্ব না দিয়ে শুধুমাত্র মাদ্রাসায় বলেন আর স্কুলের সংখ্যা বৃদ্ধি করে ভবিষ্যৎ কোন জায়গায় যাবে? প্রত্যেকটা মুহূর্তে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাঠ করার ভাবনায় আসছে। আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর যে অভাব হচ্ছে, এই নিয়ে কোন সংগঠন বলুক না বলুক, আমরা সেই দিকটা ভাববো। শিক্ষার্থী না থাকলে শিক্ষকের কোনো মূল্য আছে না। আজকে শিক্ষক নিয়োগটাও যতটা গুরুত্বপূর্ণ, শিক্ষার্থী যে আজকে ধীরে ধীরে কমে যাচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এডেড মাদ্রাসা যে আনএডেড মাদ্রাসা 10,000 কেন, 1,000 মাদ্রাসার ছাত্র সংখ্যা
তাদের ক্ষেত্রে আমাদের কিছু দাবি আছে, যে দাবিগুলো আমরা মনে করি নৈতিক দাবি এবং ন্যায্য দাবি। ছাত্ররা শিক্ষকরা আনএডেড হতে পারে, কিন্তু কোনো মাদ্রাসার ছাত্রছাত্রী আনএডেড নয়। যে ছাত্র মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে সমস্ত ছেলেমেয়েরা আছে, এরা ফার্স্ট জেনারেশন পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়ে আছে। তাই একটি এডেড ইনস্টিটিউশনের ক্ষেত্রে কন্যাশ্রী, সবুজ সাথী বা বই, খাতা, মিড ডে মিল ইত্যাদি বেনিফিট যদি পায়, আনএডেড মাদ্রাসায় যদি এই ধরনের পরিষেবা না পায়, তাহলে গরিব পিছিয়ে পড়া ছেলেমেয়েরা কেন আনএডেড মাদ্রাসায় পড়তে আসবে? সরকারকে অবশ্যই ভেবে দেখার সময় এসেছে। এডেড মাদ্রাসার সাথে সাথে আনএডেড মাদ্রাসার ক্ষেত্রে ছাত্রদের স্কলারশিপ থেকে যাবতীয় বেনিফিশিয়ারি যতটা সম্ভব দেওয়ার জন্য ফোরাম, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম আগামী দিনে সরকারের কাছে দ্বারস্থ হবে, ওই জন্য লড়াই করবে। এবং শিক্ষকদের যে ন্যূনতম বেতন দেওয়া হচ্ছে, এবং বেতনের একটা বৈষম্য আছে, 6,000 আর 12,000, যারা গ্র্যাজুয়েট তারা 6,000, যারা পোস্ট গ্র্যাজুয়েট 12,000। এই বেতনটা একটা ভীষণই ধরনের বৈষম্য। আমরা চাইবো এই বেতনের একটি পরিকাঠামো সঠিক করে তাদের উপযুক্ত পরিকাঠামো বেতন দেওয়ার জন্য আমাদের দাবি থাকবে। তার সাথে সাথে অবশ্যই এই দাবিটা থাকবে, যে সমস্ত আনএডেড মাদ্রাসার অ্যাফিলিয়েশনের জন্য রাজনৈতিক প্রভাব দিয়ে টাকার লেনদেনের বিনিময়ে এই আনএডেড মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার জন্য যে চক্র চলছে, এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ থাকবে। আরেকটি বিষয় আমাদের মধ্যে আছে, সেটি হচ্ছে ওবিসি ইস্যু।